Hello everyone, Assalamu alaikum. Welcome to Enjoy English. Today I have come with a new video that is very important for you. If you watch the full video, inshallah you will be much benefited. আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শেষ অংশ ক্লাস নেওয়া হবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরিপূর্ণভাবে ক্লাসটা হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর আগে শেখানো হয়েছিল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবোধক বাক্য, তারপরে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। আর আজকে প্রশ্ন দিয়ে এটা শেষ হয়ে যাবে। প্রশ্ন বানানোর নিয়মটা হচ্ছে, প্রথমে ডু বা ডাজ ব্যবহার হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, শেষে নোট অফ ইন্টারোগেশন অথবা ইন্টারোগেশন মার্ক। ডু ব্যবহার হবে আই, উই, ইউ, দের জন্য, আর ডাজ হবে হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউনের জন্য। প্রশ্ন করার সময় অবশ্যই ডু বা ডাজ আগে থাকতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন করার ক্ষেত্রে। এখানে প্রশ্ন আছে, তুমি কি ফুটবল খেলো? তাহলে বুঝতে হবে সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ এর জন্য ডু ব্যবহার হবে। তাহলে আগে হচ্ছে ডু, ডু ইউ, এখানে খেলো হচ্ছে, খেলা হচ্ছে ভার্ব। ডু ইউ প্লে, তাহলে ডু ব্যবহার হলো, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ আর ভার্ব হচ্ছে প্লেই, এটা মূল ভার্ব ব্যবহার হবে, আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? সে কি প্রতিদিন পড়াশোনা করে? সাবজেক্ট কি? সে। সি তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ডাজ হবে। তাহলে ডাজ সি, এবার যে পড়াশোনা করে ইংলিশ কি? স্টাডি। ডাজ সি স্টাডি এভরিডে? সে কি প্রতিদিন পড়াশোনা করে? তোমার ভাই কি গান গায়? এখানে সাবজেক্ট কি? তোমার ভাই। তোমার ভাই কয়জন? একজন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে ইয়োর ব্রাদার সাবজেক্টের আগে ডাজ ব্যবহার হয়েছে। ডাজ ইয়োর ব্রাদার সিং? এখানে গান গায়, গান গাওয়া হচ্ছে একটা ভার্ব, এখানে সং বলা লাগবে না। তোমার ভাই কি গান গায়? ডাজ ইয়োর ব্রাদার সিং? তোমার ভাই কি গান গায়? তোমরা কি কলেজে যাও? আমরা জানি ইউ মানে তুমি হয়, তোমরাও হয়, তাহলে তোমরা হচ্ছে সাবজেক্ট, আর তোমরা ক্ষেত্রে ডু ব্যবহার হবে। ডু ইউ গো? যাওয়ার ইংলিশ কি? গো। ডু ইউ গো টু কলেজ? তুমি কি কলেজে যাও বা তোমরা কি কলেজে যাও? এরপর আমরা কি মাছ খাই? তাহলে আমরা হচ্ছে উই, এখানে কি ব্যবহার হবে? ডু ব্যবহার হবে। তাহলে ডু উই খাওয়ার ইংলিশ কি? ইট, আর মাছ হচ্ছে অবজেক্ট, তাহলে ডু উই ইট ফিশ? মেয়েটা কি বই পড়ে? তাহলে মেয়েটা হলো সাবজেক্ট, তাহলে দ্য গার্ল মানে হচ্ছে মেয়েটা, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ডাজ দ্য গার্ল রিড বুকস? মেয়েটা কি বই পড়ে? এরকম। তাহলে বোঝা গেল, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ ব্যবহার হবে। মানে আমি এর আগেও বলেছিলাম, আই এবং উই, আমি এবং আমরা হচ্ছে ফার্স্ট পারসন, আর ইউটা হলো সেকেন্ড পারসন। তাহলে আই, উই, ইউ বাদে সবগুলোই থার্ড পারসন, আর সেগুলো যদি একটা বোঝাই তাহলে হবে ডাজ। একটা কথা বলি, যদি বোঝাই যে মেয়েটা কি আম খায়, তাহলে কেমন হবে? ডাজ দ্য গার্ল ইট ম্যাঙ্গোস? এরকম। আশা করি পরিপূর্ণ বুঝতে পেরেছেন, এবং এই ক্লাসটা পুরোপুরি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, আর না বুঝলে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন।